রত্ন সুষম সারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। এই মুহূর্তে অবস্থান করছি নাটোরের তমালতলায়। আমরা এখানে আসছি ড্রাগন বাগান ভিজিট করতে, যে ড্রাগন বাগানে রত্ন সুষম সার ব্যবহার করে কীরকম ফলন পেয়েছেন মূলত এটা জানার জন্য। তো আমি কথা বলছি অত্র এলাকার বড় ড্রাগন চাষি বাকি ভাইয়ের সাথে। বাকি ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাগানে এসে আমরা আপনার অনেক বড় বাগান দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর পরিমাণে আপনি ড্রাগন গাছ লাগিয়েছেন এবং দেখতে পাচ্ছি বলা হচ্ছে এটা অনেক বড় একটা বাগান। আমি অনেক জায়গায় ভিজিট করেছি, এত সুন্দর বাগান আমি কখনোই কোথাও দেখি নাই। তো আমি বলবো যে আপনি যে এত সুন্দর একটা বাগান করলেন, এর পিছনে রহস্য কী? এত সুন্দর কীভাবে হলো? টোটাল বলতে গেলে কি, আসলে বাগান তো একদিনে সুন্দর হয় না বা একটা কাজে সুন্দর হয় না। যেমন সুষম সারের ব্যবহার আছে, তারপরে অন্যান্য যে পেস্টিসাইড ব্যবহার করা আছে, তারপরে সেচ নিশ্চিত করা আছে, তারপরে সর্বশেষ হচ্ছে আল্লাহর রহমত। টোটাল মিলেই আপনি যদি বলেন যে আমাদের রত্ন সুষম সার ব্যবহার করেন, এটা ব্যবহার করে আপনার কি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন? আর রত্ন সার ব্যবহার করলে এখানে 4টি সার মিশ্রিত একটি সার, তো এখানে বাড়তি আর কোনো ঝামেলা থাকে না, বা সারের যে সহজলভ্যতা সেটা এখানে নিশ্চিত হয়। বিভিন্ন সার টানার ইয়েটা মানে কম, মানে বারবার সব ধরনের সার কিনে মিশাইতে হয় না, বারবার কিনতে হয় না, সেখানে লেবার কষ্ট কম হয়, আদার্স খরচ কম হয় এবং সহজে পরিবহনযোগ্য। আপনি একটা দিলেই সব ধরনের 5-4টা উপাদান গাছ পেয়ে যাচ্ছে এবং গাছ দ্রুত বড় হচ্ছে এবং আপনার কাঙ্ক্ষিত ফলন দিচ্ছে। তো আমি বলবো যে আপনি এই যে প্রতিটা গাছে আপনি কি পরিমাণ রত্ন সার ব্যবহার করেন একবারে? এখানে মোটামুটি আপনার 300 কিছু কম বেশি করা লাগে। মানে প্রতিটা গাছের গোড়ায় আপনি 300 গ্রাম করে দেন? 300 গ্রাম করে দিই। তো এটা মাসে, প্রতি মাসে কি একবার দেন নাকি 12 মাসে করা লাগে না? এটা ফল যখন থাকে তখনটা পুরোপুরি, কিছুটা সময় বাদ যায়। মানে ডিসেম্বর থেকে আমি জানুয়ারি পর্যন্ত আর কি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সারটা অফ থাকে। তাছাড়া ফল আসার মুহূর্তে বারবার দেওয়া লাগে, মাসে মাসে দেওয়া লাগে। মোটামুটি বছরে কয়বার দেন? 7-8 বার দেন? 6 বার। 6 বার দেন। এতে আপনার মনে হয় যে এটাই এনাফ এবং এতে পর্যাপ্ত ফলন পাওয়া যায়? যথেষ্ট। আপনি এই মুহূর্তে এই বাগানে কতটুকু জমি আছে আপনার ড্রাগন বাগানে? 12 বিঘা। 12 বিঘা। এই 12 বিঘা, এটা কত বছর যাবত এই চাষটার সাথে জড়িত আপনার, চাষাবাদের সাথে? এটা 4 বছর। 4 বছর সাথে। আপনি কি এই ড্রাগনের রত্ন ব্যবহার করে হ্যাপি? আপনার কি আপনি কি এরপর থেকে সবসময় রত্ন ব্যবহার করবেন? অবশ্যই, আশা করতেছি। আচ্ছা, অন্যান্য সার যে আপনি ব্যবহার করেন, তার তুলনায় রত্ন সার ব্যবহার করে কি রেজাল্ট একই নাকি ভালো? ভালো। তারপরে আপনি তাহলে অন্যান্য যারা ড্রাগন চাষি আছে তাদের উদ্দেশ্যে আপনার রত্ন সারের ব্যাপারে কি মতামত? তাদেরকেও ব্যবহার করতে বলতে পারি। তারা আমার কথাই ব্যবহার করবে এমনটা না, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করবে, সারটা কিনবে, নিজেরা ডেমো করবে, শুরু করবে। যদি ফলন পায় তো অবশ্যই কাজ করবে, তারা বসে থাকবে না। আমার বিশ্বাস তারা কাজ করবে, রত্ন সার কাজ করবে এবং ওই চাষি, ওই উদ্যোক্তাও তখন এই রত্ন সার নেবে, আমার বিশ্বাস। থ্যাংক ইউ।